নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনারা সকলেই জানেন যে বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পল। এই অগ্নিমিত্রা পল তিনি কিন্তু যখনই সেখানে যাচ্ছেন সেখানকার মানুষ কিন্তু তাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, কোনো রকম পাত্তা দিচ্ছে না। এমনকি তারা রীতিমতো মুখের ওপর বলছেন যে 5 বছর আপনি কোথায় ছিলেন? আপনি তো হয়েছিলেন সাংসদ, হবার পর 5 বছর আপনি কোথায় ছিলেন? এর আগে আপনি সাংসদ না, এর আগে আপনি বিধানসভায় বিধায়ক হয়েছিলেন, কিন্তু বিধানসভার বিধায়ক হবার পর 5 বছর আপনাকে কিন্তু সাধারণ মানুষ দেখতে পায়নি। মানে এই যে অগ্নিমিত্রা পল, আমরা যখনই দেখছি যে আসন্ন নির্বাচন উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানীগঞ্জ ব্লকের চেলদো গ্রামের প্রচারে গিয়ে দেখছেন অস্বাভাবিক ব্যাপার। দুপুর 12টা, তখন দেখছে সমস্ত গ্রামের যে সমস্ত মানুষজন আছেন তারা ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছেন। তারা কেউ বাইরে বেরিয়ে তার বক্তব্য শোনার মতন কেউ নেই। পুরো গ্রাম হয়ে গেছে ফাঁকা এবং গ্রামে কোনো মানুষ নেই। সমস্ত মানুষ ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে, দরজা জানলা বন্ধ করে রেখেছে। মানে অগ্নিমিত্রা পলের সাথে কোনো রকম তারা কথা বলতে নারাজ, কোনো রকম বাক্য বিনিময় করতে নারাজ। তার কারণ হচ্ছে গত 5 বছর তিনি ভোটে জিতেছিলেন, সেই 5 বছর তার কোনো দেখা মেলেনি, তিনি সেখানে একবারের জন্যও যাননি। এই অভিযোগে একেবারে অগ্নিমিত্রা পালকে কিন্তু রীতিমতো বিদ্ধ করছে এই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি অ্যাকচুয়ালি কি। দেখুন, আমরা বিজেপির পক্ষে বিপক্ষে বলে বিষয় নয়। অনেকে আমাদের সংবাদ দেখে কখনো বলেন যে আমরা নাকি খুব বিজেপির পক্ষে, আবার কখনো কখনো তারাই আবার বলেন যে এরা কংগ্রেসের পক্ষে, আবার কখনো কখনো এরাই বলে যে এরা তৃণমূলের পক্ষে। বিষয় হচ্ছে সত্যটা কি। সত্য যেটা, সেই ঘটনাটা তুলে ধরাটাই হচ্ছে সংবাদ মাধ্যমের কাজ, আর আমরা সেটাই করে থাকি। আমাদের কাছে যে সংবাদ এসছে এবং যে সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে করে দেখতে পাচ্ছি যে আসানসোলে ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপির জন্য। সেখানে অগ্নিমিত্রা পলের সাথে কেউ দেখা করতেই চাইছে না, অগ্নিমিত্রা পলের কথা শুনতে চাইছে না। অগ্নিমিত্রা পলের প্রচারে সাধারণ মানুষের অনীহা, তারা রীতিমতো অগ্নিমিত্রা পলকে বয়কট করছেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনি এই যে দীর্ঘ 5 বছর, এই 5 বছর আপনি কোথায় ছিলেন? একবারের জন্য কেন আপনি আসেননি? কেন যোগাযোগ রাখেননি? কেন সাধারণ মানুষের কথা সেই সময় এসে শোনেননি? কেন সাধারণ মানুষের যে দুঃখ, সাধারণ মানুষের যে হাসি কান্না, সেগুলো আপনি ভাগ করেননি? তাহলে এখন কেন ভোট চাইতে আসছেন? আর এই পরিস্থিতির ফলে অগ্নিমিত্রা পলও কিন্তু বিব্রত। তিনি বুঝে উঠতে পারছেন না যে এই অঞ্চলের মানুষজনকে তিনি কিভাবে তা সামলাবেন, কিভাবে ভোট বাক্সে এনাদের ভোটকে প্রতিফলিত করবেন। সূত্র বলছে, বিশেষ সূত্র দাবি করছে যে অগ্নিমিত্রা পল এখান থেকে কিন্তু প্রচুর ভোটে হারবেন। মানে হারার চান্স হচ্ছে 99.99%। মানে অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবারে হারতে চলেছেন বিজেপির প্রার্থী। তিনি হেভিওয়েট প্রার্থী, প্রচুর লড়াই করছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সর্বদা তিনি লড়াইতে আছেন। বারবার তাকে আমরা দেখতে পাই বিধানসভা ভবনে, বারবার দেখতে পাই আমরা ধর্মতলার মুখে তিনি বিভিন্ন কারণে নানান রকমের প্রতিবাদ 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 মিছিল করছেন, প্রতিবাদ প্রতিরোধ তিনি বারবার করে সবার সামনে করছেন। কিন্তু নিজের এলাকা যেখান থেকে তিনি জিতেছেন সেই জায়গায় তিনি যাওয়ার প্রয়োজন মনে করেননি, সেই জায়গার উন্নতি সাধনের জন্য তার যাওয়া, সেই যাওয়া তিনি যাননি। সাধারণ মানুষের সাথে কোনো রকম কমিউনিকেশন করেননি, সাধারণ মানুষের দুঃখ সেগুলোকে ভাগ করে নেননি তিনি। তার বিরুদ্ধে একেবারে হু হু করে প্রচুর অভিযোগ। এবং আমরা তো আপনাদেরকে বলছি দর্শক যে
চেলোদ যে গ্রাম, সেই গ্রামের প্রতিটা মানুষ রীতিমতো ঘরের দরজা বন্ধ করে রেখে দিয়েছেন। তারা অগ্নিমিত্রা পলের কোনো বক্তব্য শুনতে নারাজ, এবং অগ্নিমিত্রা পাল নিজেও বিব্রত। তিনি ভাবতে পারেননি যে তিনি যাননি বলে সাধারণ মানুষ এইভাবে ক্ষেপে উঠেছে। সাধারণ মানুষ কিন্তু সেখানে পরিষ্কার বলছে যে আমরা এই ধরনের প্রার্থী চাই না, যে আসতেই পারে না, যে 5 বছরে একবারের জন্য আসার সময় পান না, এইরকম প্রার্থী আমাদের দরকার নেই, এরকম প্রার্থীকে আমরা ভোট দেব না। ফলে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু এবারে অগ্নিমিত্রা পলের হারের চান্স ম্যাক্সিমাম। এবং সেই হার এবং সেই যে ঘটনাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে ফুটে উঠছে, এই ফুটেজ কিন্তু অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেসরা অনেক বেশি বেনিফিট পাবে, অনেক বেশি লাভবান হবে। তার কারণ হচ্ছে যে ভাই, তুমি আসানসোলে জিতেছিলে, তুমি কাজ করোনি, সেখানকার মানুষ বলছে, যে তুমি কাজ করোনি। সেখানকার মানুষ তুমি যাচ্ছ বলে দরজা জানলা বন্ধ করে রেখে দিচ্ছে, তোমার সাথে দেখা করতে চাইছে না, তোমার সাথে কথা বলতে চাইছে না। তার মানে বিজেপির ক্যান্ডিডেটটা কিরকম? এই একটা বড় ইস্যু। রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু বিরোধীরা, যারা বিজেপি বিরোধী যে সমস্ত দল আছে, তারা কিন্তু তুলবেন, উত্থাপন করবেন, এবং তারা সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করবেন যে বিজেপি আসেনি এখনো রাজ্যে, তাতেই এই অবস্থা, যদি আসে তাহলে কি অবস্থা হবে। তাই দর্শক, এই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অগ্নিমিত্রা পাল হচ্ছে একজন হেভিওয়েট নেত্রী বিজেপির, কিন্তু যে পরিস্থিতি, যে ভয়ঙ্কর করুণ পরিস্থিতির মধ্যে তিনি একেবারে ঘেটে ঘ হয়ে গেছেন, তিনি ভাবেননি যে বিধানসভা জেতার পর তাকে বারবার করে সেখানে যেতে হবে, সেখানকার মানুষের সাথে মিশতে হবে, সেখানকার মানুষের কাজ করতে হবে, সেখানকার মানুষের দুঃখ খুশি সব ভাগ করে নিতে হবে। এগুলো তিনি করেননি, এবং যার ফলে সেখানকার মানুষ কিন্তু বিরক্ত, সেখানকার মানুষ কিন্তু রাগে গর্জে উঠছেন, এবং সেখানকার মানুষ কোনো অবস্থাতেই চাইছে না যে অগ্নিমিত্রা পাল সেখান থেকে জিতুক। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে বিধানসভা ইলেকশন, এই বিধানসভা ইলেকশনে অগ্নিমিত্রা পাল কোন টোটকার জোরে জেতে, সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। তবে একটা কথা বলবো, সূত্র কিন্তু দাবি করছে অগ্নিমিত্রা পাল হারতে চলেছেন একেবারে, এবং বেশ বড় রকমের মার্জিন থাকবে। মানে অগ্নিমিত্রা পাল কিন্তু অনেক ভোটে হারবেন এই অঞ্চল থেকে, এই কেন্দ্র থেকে, এটাই কিন্তু বলছে সূত্র, তারা দাবি করছে। এই দর্শক, আপনাদের সামনে সংবাদ আমরা তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।